আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতে পাচ্ছেন সবাইকেই অনুরোধ রইল পুরা লাইভটাই দেখার জন্য এবং কি পুরা ভিডিওটাই দেখার জন্য। এই ভিডিওটাই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য অনেক ভাই আমার কমেন্ট করেছে, কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে। আমি তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা হয়তো অনেক আগে আরও কয়েকবার দিয়েছি, কিন্তু এরপরও আজকে আবার রিফাইলিং দ্বিতীয়বার দিলাম এই ভিডিওটা। কিসের জন্য? অনেক ভাই অনেকবারই কমেন্ট করেছে ভাই আজকে এই কমেন্টগুলো নতুন আসছে, তবে অতগুলো মানুষের আমি নাম বলা সম্ভব না। কমসে কম 50 জন লোকে কমেন্ট করেছে ভাই আমাদের এই ভিসা হয়নি, কলিং পেপার হয়েছে, এই ভিসা হইতে কতদিন লাগবো, বা আমি মেডিকেল হয়েছি, মেডিকেলের রিপোর্ট বেরিতে কতদিন লাগবো। অনেক আপনার 50 জনের উপরে হইব। অনেক বিভিন্ন ধরনের কমেন্ট করেছে। কে বলছে ভাই আমার সব কিছু হয়ে গেছে, এখন ফিলার দেওয়ার বাকি, কবে দিব। তবে ভাই আমি সবার উদ্দেশ্যে করে বলবো, সব ভাইয়ের উদ্দেশ্যে করে বলবো, আপনারা যারা দালাল ধরছেন বা সরাসরি অফিসে যোগাযোগ করছেন, যে যেভাবে আপনারা মালয়েশিয়া আসার জন্য যোগাযোগ করছেন, ঠিক তাদেরকে আপনারা ধরবেন। আর মূল কথায় যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এই সমস্ত নিত্য নতুন ভিডিও ছাড়ার আগে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায়। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কারণ এই কথাটা বলি কিসের জন্য ভাই, আপনি যদি ভিডিওটারে বেশি বেশি শেয়ার করেন, এই শেয়ারের কারণে আপনার মতো এক ভাই যদি তার কোনো একটু উপকার হয়, তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে। কারণ অনেক মানুষ আছে কোনো কিছু জানে না, টাকা পয়সা দিয়ে রাখছে, এখনও কোনো খোঁজখবর নাই। দালালের কাছে গেলে বলবা লাগছে এই তো হবে, ফ্লাইট হবে, এইরকম বলবা লাগছে। তাই এই জন্য অনুরোধ রইল, আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। যাই হোক, আর আজকের ভিডিওটা একটু লম্বা হইব, লং টাইম হবো, কিন্তু এরপরও ধৈর্য সহকারে দেখবেন। কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আসছি আমি, আর আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন মূল কথায় চলে যাই। এক ভাই জানতে চেয়েছে ভাই আমার কলিং পেপার হয়েছে, এবং এক ভাই জানতে চেয়েছে আমার ই পেপার কতদিন লাগবে বাইরেতে, এই বিষয়। যাই হোক ভাই, আমি সব গুছিয়াই একবারে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইন টোটাল A to Z আমি সব কিছুই আপনাদেরকে বুঝিয়ে বলবো। সর্বপ্রথম আপনি যখন দালালটা ধরবেন, পাসপোর্ট দালালের হাতে দিবেন, এবং কি কয়েকদিন পরেই কিছু টাকা নেওয়ার পরে আপনার একটা মেডিকেলের ডেট দেবো, বা মেডিকেলের পেপারের জন্য হেরা আবেদন করে, তখন কোম্পানির কাছে সব কিছুই করে, তখন একটা মেডিকেলের পেপার ওঠে। তখন ওই মেডিকেলটা করানোর পরে আপনার হয়তো 7 দিন বা 8 দিন পরে, এখন যার যেভাবে আর কি মেডিকেলের রিপোর্টটা বাইরেতে সময় লাগে আর কি। এরপরে আপনার মালয়েশিয়া থেকে কলিং পেপার যায়। যখন আপনার মেডিকেলের রিপোর্টটা বেরানোর পরে ওই রিপোর্টটা ওকে করে যখন কোম্পানির কাছে ইমেল করে, তখন মালয়েশিয়া থেকে কোম্পানি একটা আপনার কলিং পেপারটা ইস্যু করে পাঠিয়ে দেয় বাংলাদেশে। তখন মেডিকেলের পাঠানোর রিপোর্টটা পাঠানোর 15 দিনে যত দ্রুত কোম্পানির লোক লাগবো, সে ততই দ্রুতই কাজটা করব। কেউ 1 সপ্তাহ, কেউ 15 দিন, এর ভিতরেই আপনার কলিং পেপারটা বের করে পাঠিয়ে দেয়। এরপরে কলিং পেপারের পরেও হয়তো ওই রকমই, যদি কোম্পানির লোক খুব ইমার্জেন্সি লাগে, 1 সপ্তাহ বা হাইস্টে গেলে 15 দিন সময় লাগে। আর বেশি যদি দেরি করে তারা, তাহলে তো এটা কোম্পানির উপরে নির্ভর। আর আপনার 1 মাসের বেশি লাগে না, সর্বোচ্চ টাইম 1 মাস। আর আপনার মেডিকেলের মেয়াদ থাকে 3 মাস। ওকে ভাই, এই আপনার A to Z আমি বলতে লাগছি বা বলবার লাগছি, আপনারা ই করেন। আর এক ভাই বলছে ভাই আমার সব কিছু অলরেডি হয়ে গেছে, 5 মাস আগে সব কিছু ওকে হয়ে গেছে, আমি কি এপ্রিল মাসের ভিতরে যাইতে পারবো? তে আমি ভাই এই কথা তো আমি সঠিক আপনার বলতে পারবো না, কারণ কিসের জন্য, আমি তো আর আপনার কাজ করি নেই। আপনার কাজ করছে আপনার দালাল, আর আপনি যে অফিসে যোগাযোগ করছেন এজেন্সির তারাই। এখন আর আপনার কোম্পানির উপরে নির্ভর করবো, আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন ওই কোম্পানি যদি আপনি তাড়াতাড়ি খুব দ্রুত লোক লাগে, তাহলে সে অবশ্যই আপনার দ্রুতই ফ্ল্যাট দিয়ে নিয়ে আসবো। তাই ভাই আরও অনেক ভাই কমেন্ট করেছে, এত ভিডিওটা অনেক বড় হয়ে যাব, তবে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে ভাই আর এখন বর্তমান আমি বারবার বলবো লাগছি ভিডিওর লাস্টে, মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে মে মাসের 31 তারিখ পর্যন্ত ফ্ল্যাটের ডেট। এর পরবর্তীতে কোনো ফ্ল্যাট হলে পারে ওই ফ্ল্যাট আপনাদেরকে
আসবেন, আসার পরে আপনাদেরকে ইমিগ্রেশন পাস হইতে দেবো না, আপনাদেরকে ব্যাগে দেশে পাঠিয়ে দেব। তাই আপনাদের ই পেপার, ই ভিসা বলেন, কলিং পেপার বলেন, আপনার মেন পাওয়ার, এরপরেও আরেকটা কথা, আপনাদের যখন এই কলিং পেপার, ই ভিসা বাইরে আপনাদের হাতে যাব, তখন আপনাদের হয়তো 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে আপনাদের মেন পাওয়ার করাইব। মেন পাওয়ার করানোর পরে আপনাদেরকে টিকিট কাটবো, তারপরে আপনাদের ফ্লাইট। আপনার সর্বোচ্চ সময় লাগে মালয়েশিয়া কলিং ভিসা আসার জন্য 3 মাস। ওকে, 3 মাসের ভিতরে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যায়। তাই ভাই আপনারা এই ভিডিওর মধ্যে কয়েকবার আমি রিফ্লাইটিং করে একটাই কথাই বলছি, তাই আপনারা রাগ করবেন না, কিন্তু আপনাদের বোঝানোর জন্যই বলছি আর কি। তাই অবশ্যই বুঝতে পারছেন আপনারা এবার। আর এরপরে যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব স্বাভাবিকভাবে, আপনাদেরকে লিখিতভাবে। ঠিক আছে ভাই। আর আপনারা একটা কথাই মাথায় রাখবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে লাস্টে বলে থাকি, বলিও ভাই, মে মাসের 31 তারিখ হইল কলিং ভিসার লোকের আসার লাস্ট ডেট। এটা মালয়েশিয়ার সরকারের ঘোষণা। এখন আপনার দালাল বা অফিস এজেন্সিতে যাই বলুক, আপনারা এগুলা শুনবেন না, কারণ এরপরের থেকে এখনও কোনো নতুন করে কোনো ঘোষণা দেয়নি মালয়েশিয়ার সরকার, কিন্তু একটাই ঘোষণা দিয়েছে, মে মাসের 31 তারিখেই লাস্ট ফ্লাইট, এরপরে কোনো ফ্লাইট হবে না। তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন মে মাসের 31 তারিখের আগে আপনারা আসার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই জায়গায় বিদায় নিছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।